পাচ্ছ আমাকে? এগরা বিস্ফোরণের 12 দিন পার, ঘটনাস্থলে গিয়ে ক্ষমা চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে খাদিকুলবাসী। বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 12 জন। মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত ভানু বাগেরও। ঘটনার পরই প্রশাসনের বিরুদ্ধে উঠেছিল ভুরি ভুরি অভিযোগ। মাসোহারা নেওয়া থেকে পুলিশের শাসক দলের প্রতি ঘনিষ্ঠতা, সবটা নিয়ে এই অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা। থানা পুরো মেজবাবু বড়বাবু টোটালি স্টাফ ভানুবাবুকে হেল্প করে, তাদের কাছ থেকে টাকা নেয়। এদিন মুখ্যমন্ত্রী 12 দিন পর ঘটনাস্থলে আসার জন্য মাথা নত করে ক্ষমা চান। আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি, এবং আপনাদের যদি কোনো রকম কোনো সাহায্য করতে পারি আপনারা বলবেন। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য চাকরি ও টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আজকে আমরা 2.5 লক্ষ টাকা করে একটা করে চেক পৌঁছে দেবো তাকে। 2.5 লক্ষ টাকা করে তারা চেক পাবেন, এবং পরিবারের একজন করে হোমগার্ডের চাকরি, এটা আমি নিয়ে এসেছি। মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়াকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। প্রশ্ন উঠছে, নিজের দফতরের ব্যর্থতা ঢাকতেই কি কৌশলী মুখ্যমন্ত্রী? বিরোধীরা কড়া আক্রমণ ছুঁড়লেও মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শাসক শিবির। কারণ মুখ্যমন্ত্রী যে প্রকৃতভাবেই জনতাকে সর্বোচ্চ সম্মান দেন, সেটা আজকে আবার পুনরায় প্রমাণিত হলো। পশ্চিমবঙ্গে এখন মদের দোকান ও বোমা শিল্প বাড়ছে, কটাক্ষ বাম শিবিরের। রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইছি, পশ্চিমবাংলার আইনের শাসনটা উঠে গেছে বলে উনিশরা বলতে পারলেন না যে পশ্চিমবাংলায় এখন মদের দোকান বাড়ছে, বোমা শিল্প বাড়ছে। এগরায় ঘটনা ঘটেছে, 11 দিন হয়ে গেল, সেখানে বেশ প্রায় 11 জন মানুষও বোধহয় মারা গিয়েছেন, তার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। বিপদে পড়লেই বলেন ভুল হয়েছে, পরে আবার এই কথা ভুলে যান, প্রতিক্রিয়া কংগ্রেস শিবিরের। বিপদে পড়েন, বলেন ভুল হয়েছে, তারপরে আপনি ভুলটা ভুলে যান। তো মরণকালে হরির নাম, আর সেটা হচ্ছে মরণকালে হরির নাম। আর একটা কথা আছে যে অপারেশন সাকসেসফুল ডায়েট, মানে ডাক্তার বলছে আপনি আমার চিকিৎসা করুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমার চোখ খুলে গেছে, তাহলে 12 বছরে কি আপনি অন্ধ ছিলেন? ক্ষমা চেয়ে লাভ নেই, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ক্ষমা চেয়ে তো লাভ নেই, কেন আপনি সেখানে যে বিস্ফোরক তদন্তের যে ধারা, সেই ধারা কেন লাগাতে চাইছিলেন না? এই প্রশ্নগুলো তো মানুষ করছে। এনআইএ তদন্ত হতে পারবে সেই ধারা লাগালে, সেটা আপনি লাগালেন না, পরে আদালত সেটা লাগাতে বাধ্য করলো। এই লুকোনোর প্রবৃত্তি কেন? কড়া আক্রমণে রাজ্য বিজেপি নেতৃত্ব। চোখ খুলে যাবার কথা বলেছেন, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নন। আমরা বারবার বলেছি তিনি কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি মাটির মানুষ, অনেক নিচে থেকে তিনি রাজনৈতিক উত্তরণ তার সম্ভব হয়েছে। তিনি এ রাজ্যের অধীশ্বরী, তিনি আদি, তিনি অন্ত, তিনি বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন। তো এই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এত খবর থাকে আর বোমার খবর থাকবেন, এটা তো হতে পারে না। ঘটনার 12 দিন পর এসে শুধুমাত্র ক্ষমা চেয়েই কি প্রশাসনের বেআব্রু চেহারা ঢাকা দেওয়া আদৌ সম্ভব? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।